খুঁচা মেরে বলতেছে, যখন মেরেছে তখন একজন প্রবীণ সাহাবী 80 বছরের, যে তোমার বেয়াদবি অনেক সহ্য করেছে, আর নয়। এইভাবে করে বাতিলের বিরুদ্ধে, ইসলামে তো সহজ আছেন, রাসূলের হুসাইনকে জীবন দিতে হয়েছে হকের পক্ষে থেকে। অতএব কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন শাশ্বত। আমরা হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? কথা কি বোঝা যায়? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বানা, হে আমার রব, জলামনা, আমি জুলুম করেছি। রব্বানা জলামনা আনফুসানা, আমি আমার নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই। ওয়া তারহামনা, আপনি আমার উপর রহম করুন, দয়া করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, তা নাহলে আমি কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করলেন আমাদের নবীর ওসিলা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের দোয়াকে কবুল করে নিলেন। যেই তারিখে, ওই তারিখটা কি? মুহররম মাসের 10 তারিখ। তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে তওবা কবুলের মাস, ঠিক না? ঠিক। এই মুহররম মাস 10 তারিখ বা এই মুহররম মাস হচ্ছে তওবা কবুলের মাস, 1 নম্বর শিক্ষা। এরপরে আসুন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের পরে আসছেন যে নবী, হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর ধরে লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন। একজন নবী হওয়ার পরেও 950 বছর ধরে দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে 82 জন লোক তার অনুসারী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হযরতে নূহকে নৌকা অর্থাৎ কিস্তি বানানোর শিখিয়ে দিলেন, অর্ডার করলেন কিস্তি বানানোর জন্য। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কওম যারা ঈমান আনেনি তাদের উপর গজব স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন। এই প্লাবনটা কেমন ছিল? বর্তমান বর্ষা সিজন খুলে উপর দিয়ে পড়তেছে, ঠিক না বেঠিক? আর এই হযরতে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবনটা ছিল, আকাশ থেকে মুষলধারে যেমন বৃষ্টি হচ্ছিল, আবার মাটির নিচ থেকেও পানি উঠতেছিল, আবার তুফান। এইরকম ভাবে মহাপ্লাবন 40 দিন হওয়ার পরে, এমনকি যারা তাদেরকে কিন্তু ওই কিস্তিতে জায়গা হয়নি। এমনকি তার ছেলে কিনান, সেই ঈমান আনেনি, সে যখন ডুবে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বলছিলেন, ইন্নাহু মিন আহলিক, সে আমার ইন্নাহু মিন ইবনিক, সে আমার সন্তান। আল্লাহ বললেন যে বেঈমান সন্তানকে তুমি সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে না, কারণ ওই কিস্তিতে পিতার সামনে যদি সন্তান ডুবে মারা যায় খারাপ লাগবে কিনা বলেন? কারণ তিনি যেমন নবী সেরকম ভাবে তিনি তো পিতাও, পিতা খারাপ লাগতেই পারে। সেই হিসেবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে অর্ডার করেছিলেন যে তোমার ছেলেকে ওই কিস্তিতে উঠাও? না। তার মানে ঈমানের ভিত্তিতে যদি কোনো ঈমান সে বিপদে পড়লে আমরা এগিয়ে যাব, আর যদি বেঈমান হয় তাহলে সে সহযোগিতা পাবে না ইসলামের। এটা একটা শিক্ষা, ঠিক না ঠিক? তো যাই হোক, এই মহাপ্লাবনের পরে ঘটনা অনেক বড়। মূল বিষয় যেটা আমি বুঝাতে চাই যে 40 দিন এই মহাপ্লাবন হলো। এই 40 দিনের মহাপ্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তি, যারা ঈমানদাররা ছিল, ওই কিস্তি নূহ আলাইহিস সালাম সহ ঈমানদারদেরকে ওই মহাপ্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিত্রাণ দিয়েছিলেন, যদি পাহাড়ে ঠেকেছিল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ঘটনা অনেক বড়। আমরা মূল শিক্ষাটা নেওয়ার চেষ্টা করব যে, এবং এই কেন 10ই মুহররম ফজিলতপূর্ণ, এটা বোঝানোর জন্যই আমরা আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করব সংক্ষেপে। হযরতে ইব্রাহিম খলিল তিনি যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের
অগ্নি, বিশাল যে অগ্নিকুণ্ডলী, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছিল, জানেন না? এই 40 দিন আগুনের ভিতর থাকার পরে আগুনের কোনো ক্ষমতা আছে বলে? ক্ষমতা নাই। যদি আগুনের ক্ষমতা থাকতো ইব্রাহিম পুড়ে ভস্ম হয়ে যেত। ওই 40 দিন আগুনের ভিতর থাকার পরে, আগুনের ভিতর ছিল কিরকম? ভিতর থাকতে যেমন ইব্রাহিমের জন্য আগুন ছিল, সুবহানাল্লাহ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে না ইব্রাহিমের জন্য শান্তি দাও। তো এরকম 40 দিন থাকার পরে যেই দিন ওই আগুন থেকে তিনি নিষ্কৃতি লাভ করেছিলেন, নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে যেই দিন তিনি পরিত্রাণ লাভ করেছিলেন, নিষ্কৃতি পেয়েছিলেন, ওই ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40 দিন আপনারা জানেন মাছের পেটের ভিতর ছিলেন। ঘটনা অনেক বড়, যাই হোক, তিনি একটু আগে বাড়িয়ে পরামর্শ চায় আল্লাহর সাথে, তিনি চলে গেলেন, তার কওমকে রেখে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাকে কি করলেন, যে জাহাজ থেকে পানির ভিতর ফেলে দিলেন। তো বিশাল এক মাছ এসে তাকে কি করলো, তাকে গিলে ফেললো। ওই মাছ গিলার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে হযরত ইউনুস ছিলেন। কয়দিন? 40 দিন। 3টি অন্ধকারের ভিতর তিনি ছিলেন। এক হচ্ছে রাতের অন্ধকার, 2 পানির নিচের অন্ধকার, পানির নিচে কি অন্ধকার না, 3 মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতর থেকে, সমুদ্রের ওই গভীর তলদেশ থেকে তিনি একটি দোয়া করলেন আল্লাহর কাছে। তিনি বললেন, কি দোয়া ইউনুস পড়লেন? সবাই বলেন আমার সাথে, দোয়া ইউনুসটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ওই সমুদ্রের রাতে, ওই মাছের পেটের অন্ধকার, ওই পানির অন্ধকার, ওই সমুদ্রের প্রকোষ্ঠে একদম তলদেশ থেকে, মাছের পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন ইউনুস। আল্লাহ ওই ডাক শুনতে পেয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে উত্তর দিলেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। যে শুধু ইউনুসের জন্য না, পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তারাই বিপদে পড়ে, ইমানদার যদি হয়, ওই ইউনুসের মতো ইমান নিয়ে যদি ওই গভীর যে কোনো বিপদে পড়ে যদি আল্লাহকে ওইভাবে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ডাকে, বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দিবেন। সে আল্লাহ আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেই বললেন লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লা আনতা, একমাত্র তুমি ছাড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি মহান পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি কি করেছি? জুলুম করেছি। এই যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ওই পানির ওই গভীরে, ওই মাছের পেটে ইউনুসের ডাক হয়েছেন। তিনি বললেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। তাহলে যে কোনো বিপদগ্রস্ত মানুষ আল্লাহ ওই ডাকে সাড়া দিবেন। যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে মাছের পেট থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, মাছের পেট থেকে তিনি বের হয়েছিলেন, মুক্তি লাভ করেছিলেন, ওই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। অতএব বিপদ থেকে নিষ্কৃতির মাস হচ্ছে মুহররম মাস, আর সেই মাসটি এখন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে আমাদের? এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি, আপনারা জানেন, তাকে তার যে রোগ হয়েছিল, সমস্ত শরীরে পোকা ধরে গিয়েছিল, এমনকি তার সমস্ত শরীরে পোকা ধরে গিয়েছিল। এরকম 18 বছর অসুস্থ ছিলেন, তার সব কিছু তিনি হারিয়েছিলেন। তো যখন তার
জিহ্বায় তার কাছে মনে হলো যে পোকা। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো রাখো অন্ততপক্ষে, যাতে আমি তোমার নামের জিকির করতে পারি। তিনি যখন রব্বি আন্নি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা উল্লেখ করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান, এতটুকু বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? সুস্থতা দান করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 18 বছর অসুস্থতার পরে আইয়ুব সুস্থতা দান করেছিলেন। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা 10 ভাই মিলে তাকে কি করলো? কূপের ভিতর, কিনানের ওই কূপের ভিতর ফেলে দিল ষড়যন্ত্র করে। তার জামাটা পোশাকটা খুলে তারপরে তাকে কূপের ভিতর ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার ইউসুফ ওই কূপের তলদেশে পড়ার আগে তুমি গিয়ে যাও ইউসুফকে হেফাজত করো। হযরতে জিবরাইল ইউসুফকে ধরলেন, একটা পাথরের উপর, জান্নাতি একটা পাথরের উপর রাখলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে পড়ার আগে, উপর থেকে ফেলছে তার আগে জিবরাইল ওখানে চলে আসতে পেরেছে। কত দ্রুত গতিতে আসে আল্লাহর ফেরেশতা, ঠিক না? ঠিক এরকম ভাবে 3 দিন সেখানে থাকার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ব্যবসায়ীরা যাচ্ছিলেন ওখান দিয়ে, বালতি ফেললেন রশি দিয়ে, ওই বালতির ভিতরে তিনি উঠে আসলেন ওই কূপ থেকে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কিনানের ওই কূপ থেকে উঠে আসলেন। শুধু ওখানে কূপ থেকে উঠে আসেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের কি করলেন? রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাম যেদিন উঠে এসেছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে এই মুহররম মাসের 10 তারিখ বিপদ থেকে মুক্তির মাস, ঠিক না? ঠিক কতগুলো, এই প্রত্যেকটা ঘটনা অনেক বড়। আমরা সংক্ষেপে বলে এর থেকে শিক্ষা নিব যে এই মুহররম মাস গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই 10 তারিখে পৃথিবীর ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এবং ইউসুফ আলাইহিস সালাম এর পরে তার পিতা ছিলেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পিতা কে? ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বিষয়টা হচ্ছেন তো এই ইউসুফ আলাইহিস সালাম এর বিচ্ছেদে পিতা ইয়াকুব কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তো দীর্ঘ বছর পরে যখন ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ যেদিন হয়, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভের পরে আল্লাহ যেই দিনে সাক্ষাৎ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ করে দিয়েছিলেন, তার হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ এবং ইয়াকুবের সাক্ষাৎ লাভ যেদিন হয় এবং ইয়াকুব আলাইহিস সালামের হারানো দৃষ্টি যেদিন ফিরে পান ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। বলেন সুবহানাল্লাহ। এই অসংখ্য ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে হিজরত করতেছিলেন, কারণ এদিকে ফিরাউনের দল তাড়া করতেছিল। নদীর কাছে যখন লোহিত সাগরের কাছে চলে আসছিল, প্রশস্ত ছিল যার কত মাইল? 10 মাইল। এই লোহিত সাগরের কাছে যখন চলে আসছে তার কওমের লোক সবাই চিন্তিত যে কি হবে, পেরেশানিতে সবাই, যে মূসা আমরা ওখানে ছিলাম, ভালো ছিলাম, এখন আমাদের হিজরতে নিয়ে আসছো, সামনে নদী আর পিছনে ফিরাউনের, এখন আমাদের উপায় কি? মূসা কি ঘাবড়িয়ে গিয়েছিলেন? তিনি বললেন না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে অর্ডার করলেন। মূসা আলাইহিস সালাম নদীতে বাড়ি মারলেন, 12টি কওমের জন্য 12টি রাস্তা হয়ে গেল। তিনি নদীর ওই পারে চলে গেলেন, মিশর থেকে ফিলিস্তিনে। কোথায় হিজরত করেছিলেন? ফিলিস্তিনে হিজরত করেছিলেন। ওই পারে যদি চলে গেলেন, মূসা এবং ফিরাউন এই কাফেরের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওই
লোহিত সাগরে ডুবায় মেরেছিলেন ওই দিন, এবং মুসা আলাইহিস সালাম যেদিন তাদের থেকে নিষ্কৃতি লাভ করেছিলেন বনি ইসরায়েলের কওম এবং মুসা আলাইহিস সালাম, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে হজরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হজরতে ঈসা আলাইহিস সালাম, দেখেন কুরআনুল কারীমের কাছে, ইসলামের কাছে খ্রিস্টানরা সারা জীবন ঋণী। যেখানে ইহুদিরা হজরত মরিয়ম আলাইহিস সালামের চরিত্র নিয়ে নাউজুবিল্লাহ খারাপ কথা বলে, তাকে ব্যভিচারিণী বলে নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামের সম্পর্কে খারাপ কথা বলে, সেখানে কুরআনুল কারীম হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার মায়ের চারিত্রিক পবিত্রতার কথা প্রশংসা করেছে, ঠিক না ঠিক? তাহলে এই খ্রিস্টানরা সারা জীবন ইসলামের কাছে থাকবে, কিন্তু তারা ওই ইহুদিদের উল্টোপাল্টা কথাই খ্রিস্টানেরা বিশ্বাস করেছে। তো যাই হোক, আমি ঈসার যে জন্মটা, এটা কি এক অলৌকিক। পিতা আল্লাহ রাব্বুল আলামিন যে জন্ম দিতে পারেন, পিতা ছাড়া হজরত মারিয়ামের গর্ভে হজরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন পিতার মাধ্যম ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেওয়ালা জাত, তিনি এরকমভাবেই সৃষ্টি করতে পারেন, ঠিক না ঠিক? এই জন্য তার জন্মটা ছিল অলৌকিকতা। ঈসা আলাইহিস সালামের যেই দিন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা তার উপর অত্যাচার করেছিল, তাকে যখন মেরে ফেলতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছিল। আকৃতি ওই ইহুদিদের মধ্য থেকে একজনকে দান করেছিলেন, তার ইহুদিরা তাকে ঈসা ভেবে মেরে ফেলেছে। এবং ওই ইহুদিদের অপপ্রচারে খ্রিস্টানরা অবিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু ইসলাম বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আকাশে তুলে নিয়েছেন, এবং কিয়ামতের পূর্বে তিনি আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। সেটা উম্মত হিসেবে, যে আমার উম্মতের শেষ দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হিসেবে, ঠিক না ঠিক? তো যেদিন আকাশে তুলে নিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সর্বশেষ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। যেই তারিখটা, ওই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লড়াইটা ছিল হক এবং বাতিলের লড়াই, রাজতন্ত্রের বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠার লড়াই। ইয়াজিদে সে নিজেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে ইয়াজিদ নিজেকে সে খলিফা বা খিলাফতের দাবি করলো, যে সে নিজেকে ঘোষণা করলো খলিফা। তো কেউ কেউ মেনে নিয়েছে, অনেকেই মেনে নেয়নি। মক্কা মদিনার অনেক প্রবীণ সাহাবীরা মানেনি, তাকে তার হাতে বায়াত গ্রহণ করেনি। এদিকে কুফার লোকজন, ইরাকের কুফার লোকজন ইমাম হুসাইনকে চিঠি লিখলো, লক্ষ লক্ষ লোক চিঠি লিখলো যে আপনি কুফায় আসেন। ঘটনা অনেক বড়, সংক্ষেপে বলছি। তো তাদের চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন কুফায় যাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন নারী তার সাথে ছিলেন, তার পরিবারের সদস্য সহ তার 72 জন সঙ্গী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালা প্রান্তের দিকে, ইরাকের কুফার দিকে রওনা করেন। যখন কারবালা প্রান্তরে পৌঁছান তখন ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল কুফায় শাসক, তাকে নিযুক্ত করা হয়েছিল। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 6000 সৈন্য, তারা ছিল মাত্র 72 জন, আর এদিকে 6000 সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলে, ফুরাত নদী অবরুদ্ধ করে এমন একটা জায়গায় যে যেখান থেকে পানি সহজে পাওয়া না যায়, এরকম একটা জায়গায় ইমাম হুসাইনকে তারা
এবং তার সাথীদেরকে ঘেরাও করে ফেলে। তো মুহররম মাসের 10 তারিখ সকাল থেকেই তাদের সাথে লড়াই হয়। তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রস্তাব করেছিলেন যে আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, কারণ আমি তো লড়াই করার জন্য আসিনি। কুফাবাসী আমাকে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, তো আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে আমাকে পাঠানো হোক, অথবা আমাকে কোনো সীমান্তবর্তী এলাকায় পাঠানো হোক কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু তারা তার প্রস্তাবকে প্রথমে মানতে চাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরামর্শ দিল সীমার যে তুমি এই অবস্থায় যদি এত সুযোগ পাওয়ার পরেও যদি তুমি হুসাইনকে ছেড়ে দাও, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সীমার পরামর্শ দিল, তাহলে তোমার পদোন্নতি হবে না। ইয়াজিদ তোমাকে কি তোমার পদোন্নতি হবে না, এই জন্য এটা করা যাবে না, তাকে এই বাঘে পায়ে ছাড়িয়ে দেওয়া যাবে না, অতএব যুদ্ধ হবে। তারা ঝাঁপিয়ে পড়ল। কোথায় 6000 আর এদিকে মাত্র 72 জন, 40 জন পুরুষ আর 32 জন মহিলা ছিল ইমাম হুসাইনের সঙ্গী। তো 40 জন পুরুষ, মহিলারা ভিতরে ছিলেন তাঁবুর ভিতরে। 40 জন পুরুষ সঙ্গী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সকাল থেকে তিনি লড়াই করতেছিলেন। লড়াই করতে করতে জোহর পর্যন্ত এসে তার সবাই, একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছাড়া সবাই শহীদ হলেন। ইমাম হুসাইনের স্ত্রী তাকে ডেকে বললেন যে আপনি জিহাদ করছেন, আমি আপনাকে সেটা থেকে বিরত রাখছি না। আপনি শিশুপুত্র আলী আসগর, সে পানির জন্য ছটফট করছে, আমাদের খাদ্য এবং পানির সমস্যা, আপনি একটু পানি তাকে পান করে নিয়ে আসেন। হজরত ইমাম হুসাইন শিশুপুত্র আলী আসগরকে কোলে নিয়ে ওই ইয়াজিদের বাহিনীকে বলল যে ফুরাত নদীর থেকে আমাকে একটু পানি দাও, আমার সাথে তোমাদের শত্রুতা হতে পারে, এই শিশুপুত্র আলী আসগরের সাথে কোনো শত্রুতা নেই, আমাকে একটু পানি নেওয়ার অনুমতি দাও। তারা সেটা অবরোধ করে রাখলো, তাকে পানি তো দিলই না, বরং শিশুপুত্র আলী আসগরকে লক্ষ্য করে ওই তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো। আলী আসগরের বুকের ভিতর দিয়ে তীর বের হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। চলে গেলেন, স্ত্রীর কাছে বললেন যে আলী আসগর শান্ত হয়ে গিয়েছে, সে আর কখনো কিয়ামত পর্যন্ত আর কখনো পানি চাইবে না। ইমাম হুসাইন এরপরে একাই একজন ইমাম হুসাইন হকের পক্ষে থেকে বাতিলের বিরুদ্ধে তিনি একাই জিহাদ করে গেলেন। লড়াই করতে করতে দীর্ঘক্ষণ পর্যন্ত করলেন। তিনি পানির কাছে চলে গেলেন, পানি পান করতে যাবেন, কিন্তু তার হাত থেকে পানি পড়ে গেল, এজন্য যে তার 40 জন সাথী শহীদ হয়েছেন, পানি পান করতে পারেননি। শিশুপুত্র আলী আসগর শহীদ হয়েছে, পানি পান করতে পারেনি। তিনি আবার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন। তাদের বিরুদ্ধে চতুর্দিক থেকে তার তীর আসতেছিল এবং তরবারি আসতেছিল। তিনি বললেন, তোমরা কার বিরুদ্ধে লড়াই করছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি, তোমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমা রাদিয়াল্লাহু সন্তান। তারপরেও তারা শোনেনি ইমাম হুসাইনকে তারা শহীদ করেছে, এমনকি তার শিরচ্ছেদ করেছে। এরপরে তার শিরচ্ছেদ, তার শির মুবারক, মস্তক মুবারক প্লেটের উপর রেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আনা হয়েছে। তিনি আবার খুঁচা মেরে